আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা 25 নম্বর ভিডিও ক্লিপে আলোচনা করব উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। তার পুরো নাম হলো উম্মে সালমা বিনতে আবি উমাইয়া আল মখজুমিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সহধর্মিণী, আজওয়াজ মুতাহহারাত, উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যারা প্রথম ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনিও অন্তর্ভুক্ত, অন্যতম। তার প্রথম স্বামী আবু সালমা বিন আব্দুল আসাদ আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এবং আবু সালমার সঙ্গে তিনি হাবশায় প্রথম হিজরত করেছিলেন। সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 334 থেকে 38। তিনি যখন মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরত করার সময় তাকে তার পরিবার পরিজন হিজরত করতে নিষেধ করেছিলেন তার স্বামীর সঙ্গে, এবং হিজরতকালে তাকে যেতে দিলেও তার সন্তান তারা রেখে দিয়েছিল। তিনি সন্তান ছাড়াই হিজরতের দিকে অভিমুখে এগিয়ে যান। শেষ পর্যন্ত রাস্তা ওসমান ইবনে তালহা তানঈম, যেখানে আয়েশা মসজিদ রয়েছে এখন, ওমরার যারা তানঈম থেকে যারা মক্কাবাসী স্থানীয়, তারা নিকটতম হালাল জায়গা, ওখানে গিয়ে ইহরাম বাঁধেন। তানঈম আয়েশা মসজিদ যেটাকে বলা হয়, সেখানে গিয়ে ওসমান ইবনে তালহার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। তিনি তখন তাকে ইয়াসরিব অর্থাৎ মদিনায় পৌঁছে দেন। এবং তিনি যখন হাবশা হিজরত করেন, প্রথম মহিলা হিজরতকারিণী হাবশায় হিজরত করেন, মুহাজিরা ফি সাবিলিল্লাহ। যখন আবু সালমা মারা যান, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হাফেজ যাহাবী সিয়ার আ'লাম নুবালা খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 204, মুসনাদ আহমদ বিন হাম্বল 24 নম্বর খণ্ড 269 পৃষ্ঠা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই প্রসিদ্ধ ঘটনা হাদিসের আমরা সবাই জানি, সেখান থেকে অনেক শিক্ষণীয় বিষয়। সেটা হলো, তিনি হাদিসের বর্ণনা করেছেন, যে কোনো মুসলিম ব্যক্তির কোনো মুসিবতে পড়ে যায়, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, এবং এই মুসিবতের এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটা পড়লে আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম জিনিস তাকে দান করবেন এবং উত্তম জিনিস বদলাই দিবেন। এই হাদিসটির অর্থ, হাদিসটি সহিহ মুসলিমের 998 পৃষ্ঠার, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহর দিকে সবাই ফিরে যাব। এরপরে পরবর্তী শব্দ অর্থ হয়, আল্লাহ আমার মুসিবতে আমাকে উত্তম প্রতিদান দান করুন এবং এর চেয়ে উত্তম জিনিস দান করুন, বদলা এর চেয়ে উত্তম জিনিস দান করুন। এটা বললে আল্লাহ তাআলা তার মুসিবতকে উত্তম জিনিস দান করবেন এবং তার বদলায় যেটা চলে গেছে তার চেয়ে উত্তম জিনিস দান করবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূলের সুন্নাহ আদায় করার জন্য মহানবী যখন আদেশ করেছেন, এটা পড়েছেন। তো তিনি বলেন যে যখন আবু সালমা মারা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়া পড়ার আদেশ করলেন। তখন আল্লাহ তাআলা আবু সালমার চেয়ে উত্তম জিনিস রাসূলকে দান করেছিলেন স্বামী হিসেবে।
অন্য বর্ণনা আসছে যখন আবু সালমা মারা গেল তিনি মনে মনে বললেন যে আল্লাহ রাসূলের দোয়া পড়তে বললেন, তো আবু সালমার চেয়ে ভালো মানুষ কে হতে পারে? তো কেউ নাই, তার দৃষ্টিতে কেউ ছিল না। রাসূলের সাহাবী, উত্তম সাহাবী ছিলেন। কিন্তু তার মনে কখনো আসেনি মহানবী তাকে বিবাহ করতে পারেন। পরবর্তীতে যখন মহানবী বিবাহের প্রস্তাব দিলেন তখন বললেন হ্যাঁ, মহানবী নিঃসন্দেহে তার চেয়ে উত্তম। এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয় হলো যে মুসিবতে পড়লে, বিপদে পড়লে এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা বিশ্বাস করে পড়বে, সে পড়লে আল্লাহ তাআলা তাকে মুসিবতে উত্তম জিনিস দিবেন এবং যেটা চলে গেছে তার চেয়ে উত্তম জিনিস দান করবেন। মুসিবতে সওয়াব দিবেন, উত্তম প্রতিদান এবং উত্তম বদলা দিবেন, দুটোই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।